রাজমার ঘুগনি বা রাজমা কারি। হরে কৃষ্ণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ইন্দুলেখা আজকে বানাবো রাজমা, তবে দেশীয় স্টাইলে। গতদিন তো বানিয়েছিলাম একটু ভিন্নভাবে। তা চলুন, তার জন্য রাজমাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। রাজমাটা পুরো ফুলে গেছে, একদম বড় বড় হয়ে গেছে। আর রাজমার সাইজ নিয়ে কি বলবো, একদম আমার এক কর করে। দেখুন, এবার এর খোসাটা পুরো ছাড়িয়ে ফেলবো। আগের দিন যখন মশলা রাজমা করেছিলাম, অনেকেই বলেছিলেন, বিশেষ করে বাংলাদেশি যে ফলোয়ার আছে তারা বলেছিলেন এর খোসাটা ফেলে দিলে বেশি স্বাদ হয়। সেই কারণে আমি পুরোটা খোসা ছাড়িয়েছি ধৈর্য ধরে। এবার এটাকে সিটি মেরে নেব। কড়াইতে সর্ষের তেল বেশ খানিকটা, তাতে দিয়ে দেবো ফোড়নে জিরে, সামান্য সামান্য হিং, আর দেবো আদা জিরে ছাড়া আমরা বাঙালিরা রান্নাই করতে পারি না, আমি তো পারি না। আদা ভালো মতো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আলু। অল্প একটু আলু দিয়েছি, ডুমো ডুমো করে কেটে নিয়ে ভেজে নেব। এদিকে প্রেশার কুকারে লবণ হলুদ দিয়ে রাজমাটাকে সিটি মেরে নেব দুটো, বেশি সিটি লাগবে না, তাহলে কিন্তু গলে যাবে। ততক্ষণ সিটি দিতে থাক, আমি দিকে আলু বাকি তরকারিটা বানিয়ে নিই। আলু হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি কারি পাতা। অবশ্যই কারি পাতা দেবেন, কারি পাতার আলাদা একটা ফ্লেভার আছে যেটা হিঙের সাথে গিয়ে দারুণ একটা গন্ধ ছড়ায়। এবার এর ভিতরে অ্যাড করব হলুদ আর লবণ স্বাদ মতো হলুদ লবণ দিয়ে আবারও সেম প্রসেস, এটা ভাজা ভাজা করে নেব। একটু ঢাকা দিয়ে ভাজবো, তাহলে করে আলুটা বেশি নরম হয়ে যাবে। এবার একটা শিকের মধ্যে হোক বা খুন্তির পেছন দিয়েই হোক টমেটোকে পুড়িয়ে নেবেন। টমেটো পোড়া দিয়ে যে কোনো তরকারি রান্না করলে দারুণ স্বাদ হয়, সেই কারণে আমিও একদম কটকটা করে পুড়িয়ে নেব। এদিকে পোড়াতে আমার আলুগুলোও বেশ ভালো রান্না হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। এবার দেবো চেরা কাঁচা লঙ্কা বেশ খানিকটা। আপনারা যারা ঝাল পছন্দ করেন বেশি, একটু শুকনো লঙ্কাও দিতে পারেন, তাতে করে রঙটাও কিন্তু দারুণ আসবে। আমাদের বাড়িতে শুকনো লঙ্কা ইউজ হয় না বলে দিইনি। এবার 2 চামচ মতো দই, তাতে সামান্য চাট মশলা, গরম মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে এটাকে মিক্স করে রেখে দেবো। এদিকে টমেটো পোড়াও হয়ে গেছে, ছিলকা ছাড়িয়ে ডুমো ডুমো করে ফালি দিয়ে নেব। এখন 4 ফালি করে নিয়েছি, কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। প্রথমে দেবো টমেটোটা নেড়ে চেড়ে নিয়ে আগের থেকে ভিজিয়ে রাখা মশলাগুলো এবার দিয়ে দেব। আমি খুব বেশি তেল ব্যবহার করিনি, আপনারা চাইলে আরও একটু তেল দিতে পারেন। হালকা তেলেও কিন্তু রান্নাটা বেশ সুস্বাদু হবে, কারণ দইয়ের সাথে টমেটো পোড়ার আলাদা যে সুঘ্রাণ আছে তা তরকারির মধ্যে আলাদাই আমেজ আনবে। এবার নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে পারবে। আপনারা চাইলে একটু জল দিতে পারেন যদি তলায় লেগে যায় সেই ভয়ে, না হলে এরকম ঢাকা দিয়ে ভেজে নিলেও কিন্তু আলাদাই একটা স্বাদ আসবে। নাড়াচাড়া করে দেখুন মশলাও কষানো হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, এদিকে কাঁচা লঙ্কাও সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো আগের থেকে সেদ্ধ করে রাখা রাজমাগুলো এত সুন্দর গলেছে, নতুন করে কি বলবো। অবশ্যই বানানোর সময় কিন্তু 2টো সিটি দেবেন, তার বেশি সিটি দেবেন না, তাহলে কিন্তু এটা বেশি গলে যাবে। এবার রাজমা দিয়ে ফুটিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে 2 মিনিট মতো। তারপরে উপর থেকে সামান্য স্বাদ মতো চিনি, ঘি আর অল্প একটু আমচুর পাউডার দিয়ে নামিয়ে নিয়ে রেডি হয়ে গেল আমাদের রাজমা কারি। এইভাবে একদিন বানিয়ে দেখুন, আশা করি নিরাশ হবেন না। একদম মাখো সবজি আর তার সাথে গরম ধোয়া ওঠা অন্ন, মুখে দিলেই মিলিয়ে যাবে। আজকের মতো রান্না এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা রান্নার ভিডিও নিয়ে, নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর ইন্দুলেখার পাশে থাকুন। আজ তবে আসি, টাটা, হরি বল। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো।